ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আজকে আমরা সেটের ঠিক আছে সেটের যে 2015-র প্রশ্নপত্র আমরা আলোচনা করছিলাম, আজকের এটি শেষ পার্ট। টোটাল 50টি প্রশ্নের আলোচনা হবে। ঠিক আছে, আপনারা যদি পূর্বের পার্টগুলো না দেখে থাকেন, অর্থাৎ সেটের 2015 সালের ইতিহাসের প্রশ্নপত্রের সমাধান না দেখে থাকেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। Question number 26. The architectural remains of Vijayanagara are found at, খুবই সোজা কোশ্চেন, ঠিক আছে, হাম্পি। ঠিক আছে, অপশন নাম্বার সি, বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি। আপনারা জানেন সেখানে সঙ্গম, শালুক, তুলুব এবং আরাবিডু 4টি বংশ শাসন করেছিলেন এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। তিনি একটা গ্রন্থ লিখেছিলেন যেটার নাম হচ্ছে অমুক্ত মাল্যদা। ঠিক আছে, এই ডিটেলস আপনাদের কিন্তু পড়তে হবে, কারণ কোশ্চেন আসে, ঠিক আছে, বিজয়নগর বাহুমণি থেকে। Next question, who among the following was not the translator of Babur's memoir? ঠিক আছে, বাবরের যে স্মৃতিকথা তার মানে অনুবাদক কে ছিলেন না? এটির উত্তর হবে আবুল ফজল। আবুল ফজল সহজে, এখান থেকে আপনারা জানেন আবুল ফজল সহজে হয়ে যাচ্ছে। আব্দুর রহিম খানি খানান, ইনি বেসিক্যালি বাবরনামা সেটাকে আর কি ফার্সিতে আর কি অনুবাদ করছেন, এবং বিভারিজ, ঠিক আছে, ইনি ইংলিশে ট্রান্সলেশন করেছিলেন। ঠিক আছে, এই দুটো মনে রাখবেন। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দি স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? ঠিক আছে, কোন স্টেটমেন্টটি কারেক্ট নয়? তো এটির উত্তর হবে আকবর ট্রাইড টু অ্যানেক্স খানদেশ বাট ফেল। ঠিক আছে, এটি অপশন নাম্বার বি হবে, কারণ আকবর খানদেশ ক্যাপচার করতে পেরেছিলেন। ঠিক আছে, এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট 29, তারপরে একই কোশ্চেন যে কোন স্টেটমেন্ট নট ট্রু? তো এটির উত্তর হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, দ্য প্যালেস অফ 40+ ইজ ইন আগ্রা। ঠিক আছে, এটি ভুল হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন, হু হ্যাজ পুট ফরওয়ার্ড দ্য জুন্টা থিওরি রিলেটেড টু নূরজাহান? ঠিক আছে, বেনি প্রসাদ। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, বেনি প্রসাদ তিনি নূরজাহান জুন্টার যে কথাটা তিনি বলছেন তার গ্রন্থে, নুরুল হাসান, বেনি প্রসাদ এরা বিস্তৃত আলোচনা করেছেন নূরজাহানের যে চক্র বা নূরজাহান জুন্টা নিয়ে, এটা আপনাদের জানতে হবে। নেক্সট কোশ্চেন 31, হু অ্যামং দ্য ফলোয়িং was the next governor of Oudh after the suicide of সাদাত খান? সাদাত খানের সুসাইডের পর কে অযোধ্যার নবাব হয়েছিলেন? তো এটির উত্তর হবে সফদরজং। ঠিক আছে, অপশন নাম্বার এ, সফদরজং। নেক্সট 32, who among the following was appointed governor of Bengal by শাহজাহান to punish the Portuguese? ঠিক আছে, পর্তুগিজদের শাস্তি দেওয়ার জন্য শাহজাহান বাংলায় কাকে গভর্নর হিসাবে নিয়োগ করেছিলেন? এটির উত্তর হয়ে যাবে কাসিম আলী খাঁ। 32 এর উত্তর হবে অপশন নাম্বার এ। নেক্সট 33, ঠিক আছে, 33 বলছে যে দাহাসালা বেসিক্যালি হচ্ছে 10 ইয়ার সিস্টেম, আপনারা জানেন। নেক্সট বলছে রে হচ্ছে গিয়ে ক্রপ রেট। খালসা বা খালিসা হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনারা জানেন যে ক্রাউন ল্যান্ডস অর্থাৎ রাজকীয় জমি যেটা, এবং তাকসিমাত হচ্ছে ল্যান্ড রেভিনিউ ফিগার্স। তো এটার উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। নেক্সট, হোয়েন ডিড দ্য ডাচ এস্টাবলিশ এ ফ্যাক্টরি অ্যাট সুরাট? সুরাটে ডাচরা কত সালে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করছেন? তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 1660। ঠিক আছে, 1660 ইম্পর্টেন্ট। নেক্সট, হুইচ ওয়ান অফ দিস ওয়াজ দ্য লার্জেস্ট সিটি অফ নর্থ ইন্ডিয়া ডিউরিং দ্য মুঘল পিরিয়ড? মুঘল সময়কালে উত্তর ভারতের সবচেয়ে বড় শহর কী ছিল? এটির উত্তর হয়ে যাবে আগ্রা। ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য কারেক্ট ক্রোনোলজি অফ সাকসেশন অফ শিখ গুরু? শিখ গুরুর মধ্যে কারেক্ট ক্রোনোলজি জানতে চেয়েছে, মানে ক্রমানুপঞ্জি। এটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ রামদাস, তারপরে অর্জুন দেব, তারপরে হরগোবিন্দ, তারপরে হচ্ছে হরকিষাণ। ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন। শিখ গুরুদের ক্রোনোলজি ইম্পর্টেন্ট। এবং ঔরঙ্গজেবের সময়কালে যেমন তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল, ঠিক আছে, গুরু অর্জুনের সময়কালে কাকে হত্যা করা হয়েছিল? আপনাদের কাছে প্রশ্ন থাকলেও কমেন্টসে অবশ্যই জানাবেন। তো এইগুলো আপনাদের একটু ইম্পর্টেন্ট, তো পড়তে হবে। নেক্সট 37, গিভেন বিলো আর টু স্টেটসমেন লেভেল অ্যাজ অ্যাসাসিন রিজন? ঠিক আছে, অ্যাসাসিন রিজন বলেছে। তো কি বলেছে, দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডো মুসলিম রুলার্স অ্যান্ড রিলিজিয়াস লিডার্স ওয়াজ নট এসেন্সিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ইসলামিক কনকোয়েস্ট অ্যান্ড এক্সপ্যানশন। ঠিক আছে, এটি সিম্পলি আপনারা বুঝতে পারছেন যে এটি ফলস। ঠিক আছে,
কারণ রিলিজিয়াস লিডার্সদের মুঘলই হোক বা সুলতান এম্পায়ারই হোক একটা ইম্পর্টেন্ট মানে স্থান ছিল, সুতরাং এটি ফলস হচ্ছে। এবং পরেরটা দেখি, দ্য ইন্দো মুসলিম রুলার ডিপেন্ডেন্স অন দ্য সাপোর্ট অফ ইসলামিক রিলিজিয়াস লিডার্স ফর দ্য লেজিটিমেসি, অবশ্যই ঠিক। তো এটির উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ আর ইজ ট্রু আর এফ ইজ এ ইজ ফলস। নেক্সট, দ্য হুন রেফার্স টু আ কয়েন মেড অফ, ঠিক আছে, হুন বলতে কিসের কয়েনকে বোঝানো হয়? তো এটির উত্তর হয়ে যাবে গোল্ড কয়েন, ঠিক আছে, গোল্ড কয়েন, অপশন নাম্বার ডি। নেক্সট, হোয়াট ওয়াজ মিনড বাই দ্য টার্ম ফিতুরিস, ফিতুরি বলতে কি বোঝানো হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এ ট্র্যাডিশন অফ ট্রাইবাল রেবিলিয়ন, ঠিক আছে, ঠিক আছে, উপজাতীয় বিদ্রোহের একটা ঐতিহ্যকে বলা হয় ফিতুরি, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। 39 এ। নেক্সট, হোয়াট ওয়াজ মিনড বাই দ্য টার্ম গিরাস, ঠিক আছে, বা গিরস, তো এটির উত্তর হবে ডি, কাস্টমারি ডিউকে বলা হচ্ছে গিরাস। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট? 1881। নেক্সট, সেকেন্ড ফ্যাক্টরি অ্যাক্ট হবে 1891, ঠিক আছে, আপনারা এটা মাথায় রাখবেন, এগুলো ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা ইয়ার কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আপনারা মাথায় রাখবেন। 1892-তে কী হয়েছিল আপনারা কি জানেন? কাউন্সিল অ্যাক্ট, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। নেক্সট, হুইচ ইংলিশ অফিসিয়াল হ্যাড অবজার্ভ দ্য ভিলেজ কমিউনিটিস আর লিটল রিপাবলিক্স, ঠিক আছে, এটির উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ চার্লস মেটাকাপ, ঠিক আছে, চার্লস মেটাকাপ। নেক্সট, শাহ ওয়ালিউল্লাহ ওয়ান্টেড ইসলাম টু রিটার্ন টু কোরআনিক এসেন্সিয়াল, ঠিক আছে, কোরআনে ফিরে যাক, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, গো ব্যাক টু বেদাস, এটি কার স্লোগান ছিল? আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এটির উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট, দ্য অল ইন্ডিয়া আঞ্জুমান ই খুদম ই কাব্বা, এটা ফর্ম করা হয়েছিল, কি কারণে ফর্ম করা হয়েছিল? তো এটির উত্তর হবে ইউনাইট অল ইন্ডিয়াস ফর প্রোটেক্টিং মুসলিম হলি প্লেসেস, ঠিক আছে, অপশন নাম্বার বি, হোলি প্লেসেসের ইউনাইটের জন্য। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং মেড দ্য কমেন্ট বেঙ্গল ডিভাইডেড উইল ফুল ইন সেভারাল ডিফারেন্ট ওয়েস, ঠিক আছে, এই কমেন্টটি কার? না এই কমেন্টটি বলেছে হার্বার্ট রিসলে, ঠিক আছে, 1903, অর্থাৎ পার্টিশনের কিছুটা আগে, অর্থাৎ বেঙ্গল পার্টিশন, বঙ্গভঙ্গের কিছুটা আগে এই কথাটা রিজলে বলছেন। নেক্সট, হোয়াট ওয়াজ মিনড বাই দ্য টার্ম মুতাদ্দাস, ঠিক আছে, মুতাদ্দাস বলতে কি বোঝানো হয়? তো মুতাদ্দাস বলতে বেসিক্যালি বোঝানো হয় ভিলেজ হেডম্যান, ঠিক আছে, এটা মুতাদ্দাস হবে না, মুকাদ্দাম হবে সম্ভবত, কোশ্চেন কিছু কিছু ভুল থাকে, এটা মুকাদ্দামস হতে পারে, তো অপশন নাম্বার সি হবে এটা। হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল কমিশন এস্টাবলিশ, ঠিক আছে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল কমিশন, ইন্ডিয়ান ফ্যামাইন কমিশন, ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। তো এটির উত্তর হবে সিম্পলি সি, অর্থাৎ 1916, অর্থাৎ 1916। দ্য হিলটন ইয়ং কমিশন অফ 1926 ডেল্ট উইথ হিলটন ইয়ং কমিশন, এতে বেসিক্যালি কিসের ওপর ফোকাস করা হয়েছিল? না এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, এক্সচেঞ্জ রেশিও প্রবলেমস, ঠিক আছে, এক্সচেঞ্জ রেশিও প্রবলেমস, অপশন নাম্বার বি। নেক্সট, 49, হু লঞ্চ দ্য জার্নাল পুক্তন, পুক্তন এই যে জার্নাল, এটার লঞ্চ কে করেছিলেন? না পুক্তন জার্নালটা লঞ্চ করেছিলেন আব্দুল গাফ্ফার খান, ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট, হোয়েন ওয়াজ কাশ্মীর গ্রান্টেড দ্য স্ট্যাটাস অফ নেটিভ স্টেট, কাশ্মীরকে নেটিভ স্টেট কবে থেকে বলা হচ্ছে? তো এটির উত্তর হবে 1846, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, হোয়াট ডাজ দ্য টার্ম আকালি মিনস, ইম্পর্টেন্ট, আকালি বলতে কি বোঝানো হয়? আকালি বলতে বেসিক্যালি বোঝানো হয় দ্য সার্ভেন্টস অফ ইটার্নাল গড, সার্ভেন্টস অফ ইটার্নাল গড, এটা শিখ রিলেটেড একটা টার্ম, ঠিক আছে, আকালি ধর্ম। নেক্সট, ইন হুইচ ইয়ার দ্য ব্রিটিশ এম্পায়ার কেম টু বি নোন অ্যাজ দ্য ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস, ঠিক আছে, 1930, 35, 25, 20, ঠিক আছে, এই কোশ্চেনটা নিয়ে ডাউট আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে, এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে। নেক্সট, হু কল্ড ইম্পেরিয়ালিজম আ হেয়ারলুম অফ দ্য অ্যাবসলিউট মোনার্চিক্যাল স্টেট, ঠিক আছে, এই মন্তব্যটি কার? না এই মন্তব্যটি হচ্ছে জোসেফ স্কুমপিটার, ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট, হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক এন্টাইটেল উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড, ঠিক আছে, এই গ্রন্থটি কার লেখা? না এই গ্রন্থটি লেখা হচ্ছে MS গোলওয়ালকার, ঠিক আছে, অপশন নাম্বার ডি। দ্য ইন্ডিয়ান স্টেট অর্গানাইজেশন অ্যাক্ট ওয়াজ পাসড অন, ঠিক আছে, কবে পাসড হয়েছিল? না এটির উত্তর সিম্পলি হয়ে যাবে অপশন নাম্বার বি, 1956, ঠিক আছে। তো আপনারা জানেন এক্ষেত্রে বল্লভভাই প্যাটেলের অনেক রোল টোল আছে, ঠিক আছে, এই যে ইন্ডিয়ান নেটিভ স্টেটগুলোর সাথে ইন্ডিয়ান
ভারতের সাথে যে সংযুক্ত হওয়ার ব্যাপারটা সেখানে জওহরলাল নেহরু এবং বল্লভভাই প্যাটেলের রোল টোল আছে, তো এগুলো আপনাদের একটু জানতে হবে, পড়তে হবে। নেক্সট বলেছে যে দ্য হিন্দু ন্যাশনালিস্ট রিপ্রেজেন্টেড ইন দ্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রেফার, ঠিক আছে, কি প্রেফার করেছিল তারা? তারা দ্য হিন্দুস টু স্টেক আ ক্লেম অন দ্য নেশন থ্রু আ মিলিটেন্ট ডিফেন্স অফ হিন্দুইজম, ঠিক আছে, হিন্দুত্ববাদের একটা ব্যাপারটা আবার আরএসএসের সাথে যুক্ত, আপনারা জানেন। তো এটির উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট, হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক এন্টাইটেল পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া, এই গ্রন্থটি কার লেখা? ঠিক আছে, এই গ্রন্থটির লেখক হচ্ছে পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া, এই গ্রন্থটির লেখক হচ্ছে বি আর আম্বেদকর, ঠিক আছে, অপশন নাম্বার বি। তো আপনারা কিন্তু এই গ্রন্থগুলোর নামগুলো খুব ভালো করে পড়বেন, কারণ গ্রন্থের নাম নেটেও আসবে, সেটাও আসবে, ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য কংগ্রেস আন্ডার নেহেরু ইন ড্রাফটিং ইন্ডিয়াস ফার্স্ট 5-year প্ল্যান অ্যাডভোকেটেড, ঠিক আছে, এই 5-year প্ল্যান নিয়ে নেটে কোশ্চেন আসতে দেখা যায়। তো ফার্স্ট 5-year প্ল্যানে কি বলা হচ্ছে না, কি নিয়ে না, স্টেট স্ট্র্যাটেজিস ফর সোশ্যাল ইমপ্রুভমেন্ট অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন, এটা ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য পাঞ্জাব ল্যান্ড অ্যালিয়েনেশন অ্যাক্ট 1900, ঠিক আছে, সেইট ইন নোশন, এটা কি না, এটি হবে যে পলিটিক্যাল অপোজিশন বিটুইন মার্চেন্টস অ্যান্ড ফার্মার্স, অপশন নাম্বার বি, ঠিক আছে। নেক্সট, দ্য ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েটেড রেজ ফান্ডস ফর, ঠিক আছে, কিসের জন্য তারা ফান্ড তুলেছিল? থিয়েটার্স, ইন্ডিয়ান পিপলস থিয়েটার, তো তারা বেসিক্যালি ফান্ড তুলেছিল ফর দ্য বেঙ্গল ফেমাইন, ঠিক আছে, বেঙ্গল ফেমাইন। তো আপনারা জানেন বাংলায় খুব মন্বন্তর হচ্ছে, ঠিক আছে, 1770-তে একটা হচ্ছে ঠিকই, আর 1943-তে একটা হচ্ছে খুব বড় মন্বন্তর বা দুর্ভিক্ষ। আবার একটা প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নটিও সেই সেম, মানে টেক্সচুয়াল, মানে টেক্সটের নাম আসবেই। তো বলছে যে ডি রুথারমন্ড, ঠিক আছে, তার লেখা গ্রন্থের নাম কি? তো তার লেখা গ্রন্থের নাম বেসিক্যালি হবে 2, দ্য রোল অফ দ্য স্টেট ইন পাকিস্তান, ঠিক আছে। নেক্সট, এস উলপাট বেসিক্যালি যে গ্রন্থটি লিখেছেন সেটি হচ্ছে দ্য জিন্নাত অফ পাকিস্তান, ঠিক আছে, জিন্না অফ পাকিস্তান, সুতরাং এটির উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, ঠিক আছে। জি জনসন লিখেছেন দ্য প্রভিন্সিয়াল পলিটিক্স অ্যামং ইন্ডিয়ান ন্যাশনালস, আর এ রবিনসন সেপারেটিজম অ্যামং ইন্ডিয়ান মুসলিমস। নেক্সট, অ্যাসাসন রিজন, এ নিউ ফিচার ইন দ্য লেট 19th century ট্রাইবাল পিজন লাইফ ওয়াজ ইউনিকুয়েট উডস, ঠিক আছে, এরকম একটা মন্তব্য। অ্যান্ড দ্য রিজন বলছে দ্য ট্রাইবাল পিজন মাইগ্রেটেড ফ্রম দ্য ফরেস্ট টু প্লান্টেশন ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, এটির উত্তর দুটোই ঠিক, ঠিক আছে, ট্রাইবাল পিজনরা ফরেস্ট থেকে প্লান্টেশন ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছে, তো কিন্তু এর সাথে রিলেশন নেই, সুতরাং এটির অপশন নম্বর এ হবে। নেক্সট, given below are two statements as a reason the colonial rule resulted in revitalization of landlordism, ঠিক আছে, তো এটি অবশ্যই ঠিক। অ্যান্ড দেন বলছে যে দ্য চেঞ্জেস ইন প্রপার্টি রিলেশনস রিডিউস দ্য পেজেন্টস টু টেন্যান্টস অ্যাট উইল, এটিও ঠিক, ঠিক আছে, তবে কিছুটা ঠিক, তো এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার পি। নেক্সট, গিভেন বিলো আর টু স্টেটসমেন্ট, ঠিক আছে, অ্যাজ আ রিজন দ্য কলোনিয়াল ইন্ডিয়া ইজ আ কেস অফ অ্যারেস্টেড ডেভেলপমেন্ট, ঠিক আছে। আর নেক্সট বলেছে দ্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ডিড নট টেক প্লেস ইন কলোনিয়াল ইন্ডিয়া, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে, ঠিক আছে, আবার কলোনিয়াল ইন্ডিয়াতে ইজ এ কেস অফ অ্যারেস্টেড ডেভেলপমেন্ট, এটাও ভুল, ঠিক আছে, এটা নান অফ দ্য অ্যাবোভ হবে, ঠিক আছে, অপশন নাম্বার ডি। নেক্সট, অ্যাসাসন রিজন দ্য ইন্ডিয়ান রেলওয়েজ ওয়াজ আ সাকসেস স্টোরি ফর ব্রিটিশ ইনভেস্টার বাট ফর ইন্ডিয়ান্স ইট ওয়াজ লেস সো, ঠিক আছে, তো এটি বেসিক্যালি ঠিকই, মানে ব্রিটিশ যারা বণিক গোষ্ঠী তাদের জন্য লাভ হয়েছিল, তো এটি অবশ্যই ঠিক। আর বলেছে দ্য ফ্রাইট চার্জেস অফ দ্য ইন্ডিয়ান রেলওয়েজ ফেভার্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ ইম্পোর্টেড গুডস, এটাও ঠিক, এটির উত্তর হয়ে যাবে দ্য পার্সিয়াল এক্সপ্লেনেশন, ঠিক আছে, 65-র সি, 65-র উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট বলেছে দ্য কনকোয়েস্ট অফ ইন্ডিয়া নেভার লুমড লার্জ ইন ব্রিটিশ পাবলিক অ্যাওয়ারনেস, ঠিক আছে, তো এটি ঠিক। নেক্সট বলছে নো গ্রেট ন্যাশনাল এফোর্ট ওয়াজ রিকোয়ার্ড টু গেইন দিস হিউজ এম্পায়ার, এটিও ঠিক, ঠিক আছে, এটির অপশন নাম্বার এ উত্তর হয়ে যায়, এটির অপশন নাম্বার এ।
সুতরাং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসারশন রিজন, ঠিক আছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। সুতরাং টেক্সট পড়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাংলাতে কোশ্চেন হলেও টেক্সট পড়াটা কিন্তু ইম্পর্টেন্ট, নাহলে এই অ্যাসারশন রিজন করাটা বা বোঝাটা মুশকিল, জেনেও ভুল হয়। নেক্সট, দ্য চার্টার অফ 1813 এন্ডেড দ্য কোম্পানিজ মনোপলি। অবশ্যই আপনারা জানেন এটা ঠিক। নেক্সট বলছে যে ইটস বিজনেস ওয়াজ টু গভর্ন ইন্ডিয়া অ্যান্ড টু গেট পেইড ফর দ্য সার্ভিস। ঠিক, কিন্তু এটি এর সাথে এক্সপ্লেন করছে না, সুতরাং এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। নেক্সট বলছে যে ওরিয়েন্টালিজম ওয়াজ আ নলেজ থ্রাস্ট ফ্রম অ্যাবভ থ্রু দ্য পাওয়ার অফ দ্য ইউরোপিয়ানস। ঠিক। নেক্সট, ওরিয়েন্টালিজম প্রডিউস এ নলেজ অফ দ্য পার্ট টু সার্ভিস দ্য নিডস অফ দ্য কলোনিয়াল স্টেট। হ্যাঁ, তো এটিও অপশন নাম্বার সি হবে, ঠিক আছে, এটিও অপশন নাম্বার সি হবে। নেক্সট 69 কি বলছে না, দ্য পারমানেন্ট সেটেলমেন্ট ভেস্টেড দ্য ল্যান্ড ওনারশিপ রাইট ইন দ্য জমিনদাস। অবশ্যই ঠিক। দ্য প্রেজেন্ট ওয়ার লেফট অ্যাট দ্য মার্সি অফ দ্য জমিনদাস। অবশ্যই জমিদারের করুণার বশবর্তী হচ্ছে পেশেন্টরা, সুতরাং এটিও ঠিক। 69-এর এ আর আর দুটোই ঠিক হবে, কিন্তু এটি এর সাথে রিলেটেড নয়, অপশন নাম্বার বি হবে। নেক্সট, which historian has commented East India Company's army was central to the development of the company's political sovereignty। তো এটির মন্তব্য করেছেন সীমা অ্যালায়ার, ঠিক আছে, অপশন নাম্বার এ, ঠিক আছে, সীমা অ্যালায়ার। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য স্ট্রাকচার অফ দ্য সিভিল সার্ভিস রিফর্ম আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, পিএসসির আন্ডারে যে রেকমেন্ডেশন হচ্ছে এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 1892। নেক্সট, হুম ডিড ওরিসিনি অ্যান ইটালিয়ান, এটা ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কোশ্চেন এসেছে, ঠিক আছে, ওরিসিনি অ্যান ইটালিয়ান রেভলিউশন ট্রাই টু অ্যাসাসিনেট ইন জানুয়ারি 1858। এটির উত্তর হয়ে যাবে বি, নেপোলিয়ান 3, ঠিক আছে, এটা ওয়ার্ল্ড হিস্ট্রি। নেক্সট হচ্ছে হুইচ পার্টিকুলার ইভেন্ট সিম্বলাইজ দ্য পিস ইন ইউরোপ ইন 1851। এটাও ওয়ার্ল্ড হিস্ট্রি কোশ্চেন, ঠিক আছে, এটির হচ্ছে গ্রেট এক্সিবিশন ইন লন্ডন। দ্য রুশো জাপানিজ অ্যাগ্রিমেন্ট, এটিও ওয়ার্ল্ড হিস্ট্রি কোশ্চেন, ঠিক আছে, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে আগে প্রশ্ন আসতো, এখন আর আসবে না সম্ভবত। তো এটির উত্তর হবে 30 জুলাই 1907। তারপরে হু হ্যাড ইমপ্লিমেন্টেড দ্য রায়তওয়ারি এক্সপেরিমেন্ট ইন বারামহল। ঠিক আছে, বারামহলে রায়তওয়ারি ইমপ্লিমেন্ট কে করছেন না, এটি রয়ে যাবে আলেকজান্ডার রিড, অপশন নাম্বার ডি, আলেকজান্ডার রিড। তো বন্ধুরা 2015 সালের সমস্ত প্রশ্ন, ইতিহাসের সমস্ত প্রশ্নের আলোচনা করে দিলাম। আপনারা পরপর ভিডিওগুলো দেখলে সমস্ত প্রশ্নের সমাধান করতে পারবেন। এইভাবেই পরবর্তী সালের প্রশ্নগুলো আলোচিত হবে। অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পরবর্তীকালে আরও এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করানোর চেষ্টা করা হবে চ্যানেলের পক্ষ থেকে। সুতরাং বন্ধুরা অবশ্যই পড়তে থাকুন, ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক ফর আগামী যে সেটটা আসছে তার জন্য। পড়তে থাকুন এবং PYQ এবং MCQ এগুলোকে গুরুত্ব দেবেন, এবং টেক্সট যে বইগুলো সেগুলো গুরুত্ব দেবেন। কী কী টেক্সট পড়তে হবে বাংলা এবং ইংরেজিতে, ঠিক আছে, চ্যানেলে ভিডিও করা আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।